নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আজকের এই জ্যোতিষ আলোচনায় আমরা গণ সম্বন্ধে কিছু বিষয়বস্তু আলোচনা করব। গণ প্রতিটি ব্যক্তিরই ভিন্ন ভিন্ন হয়। মূলত তিনটি গণ দ্বারা আমরা প্রভাবিত: নরগণ, রাক্ষসগণ এবং দেবগণ। এই তিনটি গণেরই একটু একটু ভূমিকা তো থাকেই, কিন্তু এই সামান্য ভূমিকা বা এই যে সাময়িক যে গণের যে প্রভাব, এইটিকে বর্তমান সমাজে বা লোক প্রচলিত আলোচনায় তাকে খুব বেশি মাহাত্ম্য দেওয়া হয়। বিশেষ করে কুষ্টি বিচার করাতে সময়, এবং তার থেকেও বেশি বড় হলো জটক মেলানোর সময়। জটক অর্থাৎ বর এবং বধূর বিবাহের আগে যখন কুষ্টি মিলান হয়, তখন একটি মিলান হয়, এটিকে অষ্টকোট মিলান বলে। এই মিলানের মধ্যে গণ ছেলের বা মেয়ের কি আসলো, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং লোকমান্যতায় এমনটাও ধারণা আছে যে রাক্ষসগণের সঙ্গে যদি নরগণের বিবাহ হয়, তাহলে নরগণের যে পাত্র বা পাত্রী থাকবে সে মৃত্যু হবে। বা দেবগণের সঙ্গে যদি রাক্ষসগণের বিবাহ হয়, তবে দুজনের মধ্যেই কিন্তু সবসময় একটা ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো থাকবে। বা যদি গণের গণ যদি সমান সমান হয়, তাহলে কোনো সমস্যা নাকি থাকবে না। এই ধরনের যে ধারণা বা এই ধরনের যে এক প্রকার বিশ্বাস, সে কিন্তু জনসাধারণের মধ্যে আছেই। যদিও বা এটাকে পুরোপুরিভাবে অস্বীকারও করা যায় না। আমরা যখন অষ্টকূটের মিলান করি বা কুষ্টি যখন দেখি, যে কোনো জ্যোতিষ যখন দেখবেন, তখন অবশ্যই এই জিনিসগুলোকে মিলানের মধ্যে দিয়েই দেখেন। যখন গণের সঙ্গে গণ মিলে, তখন আমরা বলি যে অষ্টকূটের মধ্যে অমুক অঙ্ক তার মিলেছে। ঠিক আছে, এটাকে শুধু এতটুকু পর্যায়ে রাখলে চলে। কিন্তু যদি গণের সঙ্গে গণের মিল না হয়, বা একজনের রাক্ষসগণ একজনের যদি দেবগণ হয়ে যায়, এই ক্ষেত্রে যে কোনো প্রকারই বিবাহ হবে না, বা এক্ষেত্রে বিবাহে একজন মারা যাবে বা একজন রুগ্ন থাকবেন, তা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান প্রদত্ত নয়। তার কারণ তার কারণ বলতে গেলে আমরা এরকম অনেকটাই দেখি যে একজন ব্যক্তির দেবগণ এবং অপরজনের রাক্ষসগণ, তারা দীর্ঘদিন ধরে সংসার করে আসছেন, তাদের মধ্যে এমন কোনো কিছু বড় কোনো সমস্যা হয়নি। ছোটোখাটো প্রবলেম, ছোটোখাটো ভুল বোঝাবুঝি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই থাকে। কিন্তু এমনটা নয় যে তাদের মধ্যে একজন মারা গেল, বা এমনটা নয় যে তাদের জীবনের সেপারেশন হয়ে গেল, বৈধব্য যোগ, এগুলো তো নেই। আবার এমনও দেখা দেয় যে দুইজনের রাশি এক, দুজনের গণ এক, তথাপি তাদের মধ্যে ভুল বোঝাবুঝির মাত্রা ডে 1 থেকে শুরু এবং টিল দ্য লাস্ট ডেট পর্যন্ত চলে। এবং এমনও দেখা দেয় যে দুজনের গণ সমান থাকা সত্ত্বেও, অর্থাৎ দুজনের গণ এক থাকা সত্ত্বেও, তাদের দুজনের মধ্যে সেপারেশন হয়ে যায়, ডিভোর্স হয়, একজন রুগ্ন থাকে। তাহলে এই বিষয়টা কতটুকু সত্যি, বা তার যে প্রাকৃতিক অর্থ, এই বিষয়টাকে আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করব। দেখুন, আমরা যখন বিবাহের মূলত গণের বিষয়টা আলোচনা কখন আসে? বিবাহের আগে। তো বিবাহের আগে যখন বর এবং বধূর যখন আমরা কুষ্টি মিলান করি, এটাকে অষ্টকূট মিলান বলে। এই মিলানের মধ্যে শুধু গণ মিলানো হয় না, তাকে অষ্টকূট বলে। অর্থাৎ 8টা পয়েন্টের মাধ্যম দিয়ে আমরা অঙ্ক করে দেখি। তার মধ্যে কি আছেন? বর্ণ, বৈশ্য, তারা, জুনি, গ্রহমৈত্রী, গণমৈত্রী, ভূকুট এবং নারী। এই 8টি পর্যায়ে পাত্র এবং পাত্রীর মধ্যে মিলান দেখা হয়। প্রথমত বর্ণের মিল আছে কিনা, তারপরে বর্ষের মিল আছে কিনা, তারপরে তারার মিল আছে কিনা, তারপরে জুনির ভূকটের মিল আছে কিনা, তারপরে গ্রহমৈত্রী, ভূকট, নারী ইত্যাদি 8টা বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ দেখা হয় এই 8টা পয়েন্টের মধ্যে কত কত পয়েন্ট পাত্র এবং পাত্রীর সাথে মিলল এবং কোন পয়েন্টে মিলল না। তার ভিত্তিতে একটা শুধু অ্যাসেসমেন্ট করা হয় যে 36টা গুণের মধ্যে কতটা গুণ মিলল। যদি এই 36টা গুণের মধ্যে 18টার উপরের গুণ মিলে, তাহলে আমরা একটা সামান্য আলোচনায় বা সামান্য একটা ধারণা যে মোটামুটি মিল আছে। এবং 18র নিচে গেলে বা 20-এর নিচে থাকলে আমরা বলি যে বহুত ক্ষেত্রে কম মিল আছে। কিন্তু বিষয়টা হলো, এটাই কিন্তু সর্বোপরি নয়, যে বিষয়টা সাধারণত বলা হয় না, কিন্তু দেখার অবশ্যই হয় পুষ্টি বিচারের সময়। তার কারণ দেখুন, শুধু এই অষ্টকূট মিলান দিয়ে বা রাশির মিল, গণের মিল, তারার মিল ইত্যাদি দিয়েই কিন্তু ব্যক্তির জীবনের সংসার চলে না, ব্যক্তির জীবনের দাম্পত্য জীবন সুখের হয় না। তার সঙ্গে আরও অনেক কিছু দেখতে হয়, যা কিনা প্রত্যেকটা জ্যোতিষেই দেখে, সে বলুক কিংবা না বলুক। ঠিক আছে, এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হলো ব্যক্তিগত রূপে যার আমরা কুষ্টি দেখছি, যে পাত্রের কুষ্টি দেখছি বা যে পাত্রের কুষ্টি দেখছি, ইন্ডিভিজুয়ালি তাদের হরস্কোপ ভালো কিনা।
পাত্রের কুষ্টির মধ্যে তার শারীরিক সুস্থতার লক্ষণ আছে কিনা, তার অর্থ রোজগার এবং সঞ্চয় করার ক্ষমতা আছে কিনা, ঠিক আছে। তারপরে সে যে পাত্রীর সঙ্গে বিবাহ করবেন তার স্ত্রীর প্রতি তার যে মানসিক তার স্ত্রীর প্রতি যে মানসিক যে সম্মান যতটুকু পাওয়ার কথা, যতটুকু দেওয়ার কথা, এতটুকু সেই ব্যক্তি দেবে কিনা, বা পাত্রের কুষ্টির মধ্যে কর্মক্ষমতা ভালো আছে কিনা, সে জীবন পর্যন্ত বা অন্তত তার স্ত্রীর দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলো নিতে পারবে কিনা, তার সাথে সাথে সেই ব্যক্তি সন্তান ধারণের ক্ষমতা রাখে কিনা, ঠিক আছে। এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে এক একটা বিন্দু রূপে আমরা বা প্রতিটা জ্যোতিষী কিন্তু আমরা দেখি যে একজন ব্যক্তিরূপে সে কেমন, অ্যাজ এ পার্সোনালিটি, অ্যাজ এ পার্সন সে কেমন, তারপরে তার মধ্যে অর্থ রোজগারের ক্ষমতা, পরিবারের প্রতি দায় দায়িত্ব নেবার যে মানসিকতা, এগুলো, তারপরে একজন স্ত্রীর প্রতি তার কতটুকু তার সম্মান সে দেবে, এই বিষয়গুলো, এবং সন্তান ধারণের ক্ষমতা, তার সাথে সাথে কর্ম রোজগার আয় উন্নতি, এগুলো ব্যক্তির জীবনে কতটুকু আছে। দেখবেন এই যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, এগুলোর মধ্যেই কিন্তু সুখী হওয়ার চাবিকাঠি লুকিয়ে আছে। শরীর যদি ভালো না থাকে, ফাইন্যান্সিয়ালি যদি আমি স্টেবল না হই, স্ত্রীর প্রতি যদি আমি সম্মান না দেখাই, ঠিক আছে, বা সন্তান ধারণের ক্ষমতা যদি না থাকে, কর্মক্ষমতা যদি আমার উন্নতি করার মানসিকতা না থাকে, তাহলে আমার গণ রাশি মিলেই বা আমি সংসারে কীভাবে আমি সুখী হব, এই বিষয়গুলোকে দেখা হয়। একইভাবে প্যারালেলি একজন পাত্রীর কুষ্ঠির মধ্যে আমরা দেখি তার শারীরিক সুস্থতা কতটুকু থাকবে, ঠিক আছে। কারণ একটি পরিবারে দীর্ঘদিন পর্যন্ত থাকার জন্যে তার তো শারীরিক সুস্থতা থাকা তোর দরকার, ঠিক আছে, ফিজিক্যালি সে কতটুকু ফিট। দ্বিতীয়ত, যে পরিবারে ওই পাত্রী আসতে চলছেন সেই পরিবারের বাকি সদস্যদেরকে সে মনের সাথে মিলিয়ে নিতে পারবে কি না, অর্থাৎ তার ফ্যামিলির প্রতি তার অ্যাপ্রোচ কীরকম, সে তার প্রতিটা ফ্যামিলির প্রতিটা ব্যক্তির প্রতি সে কতটুকু কর্তব্যবান, কতটুকু রেসপন্সিবিলিটি সে নেবে। এমনটা তো নয় যে শুধু হাজব্যান্ডকেই দেখলো, এমনটা তো নয় যে তার সন্তানকেই দেখলো, সে বাকি লোকদেরকে কি শ্রদ্ধা করবে কি না, এই বিষয়গুলোকে দেখতে হয়। দ্বিতীয়ত, যে পাত্রীটির আমরা কুষ্টি দেখছি, ইন্ডিভিজুয়ালি তার হরোস্কোপের মধ্যে সুখ কতটুকু আছে, তার মনের মধ্যে সুখী হওয়ার যে গুণগুলো কীরকম। অনেক সময় দেখা যায় আমাদের কাছে সব আছে, আমরা ফাইন্যান্সিয়ালি আমরা ভালো, আমাদের লোকজন ভালো আছে, কিন্তু থাকা সত্ত্বেও আমরা পরিবারে থাকতে চাই না, আমরা বলি না আমরা সেপারেট থাকবো, আমরা আলাদা থাকবো, আমরা একা থাকবো, আমার একাতেই সন্তুষ্টি। তো ওই ব্যক্তির মধ্যে, অর্থাৎ ওই জাতিকার মধ্যে যে সুখ নেওয়ার যে প্রবণতা কতটুকু, সে সবার সঙ্গে সুখী নাকি সে একলা সুখী, নাকি সে সুখী হতেই চায় না, এই বিষয়গুলোকেও কিন্তু খতিয়ে দেখা হয়। তৃতীয়ত, যে পাত্রীর কুষ্টি দেখছি সেই পাত্রীর কুষ্টির মধ্যে সন্তান ধারণের ক্ষমতা। অনেক মায়েদের থাকে যে কোনো কারণবশত তারা সন্তান নিতে পারে না, এবং সন্তান নিতে না পারার জন্য কখনো কখনো স্বামী এবং স্ত্রীর মধ্যে মতের মধ্যে অনেক অমিল হয়, বিরোধিতা হয়, এবং একে অপরের থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়ে যায়। তো এই যে সন্তান ধারণের যে ক্ষমতা, এইগুলোকে দেখা হয়। দ্বিতীয়ত, যে পাত্রীর কুষ্টি দেখছি সে তার হাজব্যান্ডের প্রতি, সে তার স্বামীর প্রতি কতটুকু সে সহানুভূতি, কতটুকু সে শ্রদ্ধাশীল, কতটুকু সে তার প্রতি ভক্তি থাকবে, বিশ্বাস থাকবে, এই বিষয়টাকে দেখতে হয়। এমনও তো দেখা দেয় যে যদি তার হাজব্যান্ডের প্রতি তার মনের ভাবে যদি ভালো না থাকে, হাজব্যান্ডের প্রতি যদি তার সম্মান না থাকে, রেসপেক্ট না থাকে, যদি যতটুকু প্রাপ্য সম্মান সেই পাত্রের পাওয়ার কথা তাকে যদি না দেওয়া হয়, তাহলে কোথাও না কোথাও তাদের মধ্যে একটা দূরত্বের তৈরি হবে, এই বিষয়গুলোকে দেখার কথা। এবং ইন্ডিভিজুয়ালি ওই পাত্রের কুষ্ঠিতেও কর্মক্ষমতা শুধুই রোজগারের জন্য আমরা কর্ম করি না, এই বিষয়টাকে বুঝতে হবে যে আমি প্রফেশনালি আমি কতটুকু ভালো করলাম, আমি ভালো চাকরি করলাম কিনা, বিজনেস করলাম কিনা, এটা শুধু কর্ম না। কর্ম আমরা 3টি পর্যায়ে কর্মকে বলা হয়, মন, ক্রিয়া এবং বচন। অর্থাৎ আমি মনে কি ভাবছি, মনটা আমার ভালো কি না। ক্রিয়া অর্থাৎ আমি যে কাজগুলো করছি সেইগুলো কি মন দিয়ে আমি করছি, নাকি সেই কামের মধ্যে কোনো খামতি থাকছে, আমি অধ্যবসায় নিয়ে কাজ করছি না, পরিশ্রম নিয়ে কাজ করছি না, পরিবারের প্রত্যেকের দায়িত্ব আমি ভালো মতে বহন করছি না, তবে এটাও কিন্তু খারাপ। তারপরে বচন কর্ম, বচন মানে আমি কথার মাধ্যম দিয়ে, আমার বাক্যের মাধ্যম দিয়ে কি আমি সুন্দরভাবে কর্ম করছি, নাকি আমার বাক্যের মধ্যে আমি অন্যকে কষ্ট দিয়ে ফেললাম, আমি আমার বাক্যের মধ্যে দিয়ে অন্যকে আমি আঘাত করলাম। তো মন, কর্ম, বচন, এই যে 3টার মাধ্যম দিয়ে ওই পাত্রীটাও কেমন, তার কর্মক্ষমতা কেমন, তার কর্মের প্রতি নিষ্ঠাবান কেমন, সে কী করে পরিবারের সকলকে ঠিকভাবে রাখতে পারবে, এবং নিজের শরীরটাকে ঠিক রেখেও কর্মের প্রতি নিষ্ঠাবান হয়েও সে নিজে উন্নতি করতে পারবে কিনা, এই বিষয়গুলোকে প্যারালালি পাত্রের কুষ্ঠিতে এবং পাত্রের কুষ্ঠিতে কিন্তু সেপারেটভাবে দেখা হয়। তবেই গিয়ে আমরা একটা সঠিক পর্যায়ে আমরা পৌঁছতে পারি। এবং আমরা এই যে জিনিসগুলোকে বললাম, এইগুলোকে দেখার পরে আমরা বুঝবো যে এই পাত্রের জন্য ঠিক কিনা, বা এই পাত্রই পাত্রীর জন্য ঠিক কিনা।
তবেই গিয়ে আমরা বলি যে এই জায়গাতে যদি গুণ কমও থাকে, যদিও গণের মিল হয় নাই, যদিও বা রাশির মিল হয় নাই, তথাপিও এই জায়গায় বিবাহ হলে সুখী হবেন। আর অন্য ক্ষেত্রে যদি এইগুলোর মিল না হয়, কিন্তু রাশির মিল হলো, গণের মিল হলো, হ্যাঁ, তারার মিল হলো, আমি 36টা গুণের মধ্যে আমার 30টা গুণই মিলল, রাজজোটক হয়ে গেল, কিন্তু দেখা গেল পাত্রের কর্মক্ষমতা ভালো নয়, এবং পাত্রীর সন্তান ধারণের ক্ষমতা ভালো নয়, এবং পাত্রের অর্থ রোজগারের ক্ষমতা ভালো নয়, এবং পাত্রীর পরিবারের প্রতি তার দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি এগুলো নেওয়ার মনোভাব নেই, তাহলে এই সংসার কী করে চলবে? তবেই তো যজমানরা দুষবে যে জ্যোতিষ তো দেখলো 36টা গুণের মধ্যে 30টা গুণই মিলল, বললো রাজজোটক, এখানে বিবাহ কোনো সমস্যা নেই, কিন্তু বিবাহের পর থেকেই তো সমস্যা শুরু। তো বিষয়টা এই জায়গাতে। তো আমার এই যে এই কথাগুলো বলে বোঝানোর বা এই কথাগুলো বৃত্তান্তভাবে ব্যাখ্যা করে বলার একটাই শুধু কারণ, জ্যোতিষ এত হালকা না, বা এই যে শুধু রাশি দেখলাম বা গণ দেখলাম, রাশিফল দেখলাম, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু সমস্ত বিচার হয় না। তার জন্য প্রয়োজন একটা নিরপেক্ষ বিচার, তার জন্য প্রয়োজন প্রতিটা বিষয়বস্তুকে খতিয়ে দেখা। তবেই গিয়ে সুনিশ্চিত হতে পারবেন আপনার ভবিষ্যৎ, আপনার দাম্পত্য জীবন এবং ভাবি সম্পর্কটাকে নিয়ে কতটুকু আপনি সুখী হবেন, এই বিষয়টাকে আপনি সুনিশ্চিত করতে পারবেন। তো আশা করছি আমি আমার এই অল্প বুদ্ধির মাধ্যম দিয়েই আমি বিষয়টাকে বুঝাতে পেরেছি এবং আপনারা বুঝেছেন। তো যখনই কুষ্টি বিচার করাবেন বা জটক বিচার করাবেন, তখন শুধু এই পয়েন্টে আটকে থাকবেন না যে কতটা পয়েন্ট আমার মিলল, কতটা পয়েন্ট আমার মিলল না। বিষয়টা কুষ্টি দেখা, বিষয়টা বাকি বিষয়গুলোকেও বুঝার থাকছে। তো আমাদের আজকের এই আলোচনা, আমার এই আলোচনা আজকে আমি এই জায়গাতেই বিরত রাখলাম জটক নিয়ে। আমরা হয়তোবা পরে এটাকে আরও বৃহৎ আকৃতি দিতে পারি, এই প্রতিটা পয়েন্টকে নিয়েও আমরা আলাপ করতে পারি। নমস্কার।